বন্ধুরা জুয়েল বলছে। বন্ধুরা যারা ইউটিউবে কাজ করে ইনডোরে মানে যারা ঘরের ভিতরে কাজ করো তাদের জন্য কিন্তু একটা জরুরি ইম্পর্টেন্ট বিষয় হলো ভিডিওর ব্যাকগ্রাউন্ড। ইউটিউবের ভিডিও যদি তুমি ইনডোরে বানাও তাহলে কিন্তু তোমাকে অবশ্যই ভিডিওর ব্যাকগ্রাউন্ডকে রিমুভ করতে হবে। তুমি অলরেডি দেখতে ব্যাকগ্রাউন্ডটা তোমরা দেখতেছো সেটা কিন্তু দেখতে পাচ্ছো ব্যাকগ্রাউন্ড অনেক ইজি বিজি। এই জন্য কিন্তু আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ড আমি রিমুভ করি, যেরকম আমি এখন তোমাদেরকে দেখাচ্ছি। এখন দেখতে পাচ্ছ তুমি এক ধরনের ব্যাকগ্রাউন্ড, এখন তুমি দেখতে পাচ্ছ আরেক ধরনের ব্যাকগ্রাউন্ড। আমি বেশিরভাগই আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে থাকি। কেন চেঞ্জ করে থাকি? যেহেতু আমি ইনডোরে কাজ করে থাকি। তুমি যদি তোমার ভিডিওর ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে চাও তাহলে আজকে ভিডিও তোমাদের জন্য। আমাকে একজন কমেন্ট করেছে ভাই কিভাবে গ্রিন স্ক্রিন এবং কিভাবে ভিডিও ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করবে এই নিয়ে একটা ভিডিও দেন। এই জন্য তোমাদের জন্য আজকে এই ভিডিওটা করা। কমেন্ট করবে, সেই কমেন্ট রিলেটেড তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। যেহেতু আমাকে কমেন্ট করেছিল যে ব্যাকগ্রাউন্ড রিমুভ কিভাবে করবে সেটাই আজকে এই ভিডিওতে শেয়ার করব। আশা করি তোমরা কমেন্ট করে আমার পাশে থাকবে এবং ভিডিওতে একটা লাইক দিয়ে ভুলবা না। এরকম ইউটিউব রিলেটেড টিপস এন্ড টিপস এবং ভিডিও এডিটিং জানতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থেকে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। আমি প্রতিদিনই কিন্তু ইউটিউব রিলেটেড ভিডিও আপলোড করে থাকি আমার এই চ্যানেলে। অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে আমার কিন্তু মেল দেওয়া আছে, তুমি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবা। এই অ্যাপটা তুমি কিন্তু প্লে স্টোর থেকে ফ্রি নিয়ে নিতে পারবা। এখানে ক্লিক করার পরে এখানে প্রজেক্টে দেখতে পাচ্ছে, প্রজেক্টে ক্লিক করবা। এই প্রজেক্টে ক্লিক করলে ফটোসে ক্লিক করবা। ফটোসে ক্লিক করার পরে অবশ্যই যে ফটোটা তুমি অ্যাড করতে চাচ্ছ ব্যাকগ্রাউন্ড হিসাবে সেই ফটোটা তোমাকে নিয়ে নিতে হবে। আমি সবসময় যে ব্যাকগ্রাউন্ডটা ইউজ করে থাকি বেশি ভালো লাগে আমার কাছে এটা। এই ব্যাকগ্রাউন্ডটা আমি অ্যাড করে নিলাম। অ্যাড করার পরে এই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে এটাকে আমি একটু জুম পিচ করে নিব। কারণ হলো জাস্ট জুম পিচ করলে দেখা যাচ্ছে তোমার ফটো অনুযায়ী তুমি কিন্তু ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করতে পারবা। এখানে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করার পরে ব্যাকগ্রাউন্ডটা যতটুকু ভিডিও অনুযায়ী তোমার এখানে সিলেক্ট করে নিতে হবে। তারপর ওভারলেতে ক্লিক করতে হবে। ওভারলেতে ক্লিক করার পরে অ্যাড ওভারলেতে ক্লিক করবা। ক্লিক করার পরে চলে যাবে ভিডিওসে। ভিডিওসে যাওয়ার পরে তোমাদেরকে অবশ্যই কিন্তু ভিডিওটা অ্যাড করতে হবে। আমি একটা ভিডিও এখান থেকে ক্লিক করলাম, ভিডিওটাকে অ্যাড করলাম। ভিডিওটা অ্যাড করার পরে তোমার ভিডিওটা কিন্তু ফুল স্ক্রিন আসবে না। আর হ্যাঁ, স্ক্রিন আনার আগে একটা কাজ করতে হবে, তোমাদেরকে রিটুরেতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এই যে 60/9 এইটাকে ক্লিক করে এটাকে সিলেক্ট করে নিবা। তারপর এটা পিচ করবা। পিচ করার পরে তুমি যে ভিডিওটাতে আবার ওভারলেতে ক্লিক করবা, ভিডিওটাকে তুমি অ্যাডজাস্ট করবা। ওকে, অ্যাডজাস্ট করবা। অ্যাডজাস্ট করার পরে তোমার ভিডিওটা যতটুকু দরকার ততটুকু তুমি এখান থেকে নিয়ে নিবা। নেওয়ার পরে এটাকে স্প্লিট করে কেটে দিবা। তোমার যেহেতু যতটুকু দরকার ততটুকু নিবা। তারপর এটা ওভারলেটাকে তুমি ক্লিক করে এই ব্যাকগ্রাউন্ডটাও ক্লিক করবা। ক্লিক করার পরে তোমার এটা কমপ্লিট হয়ে যাবে। কিন্তু একটা জিনিস তোমরা ভুল করবা, যে তোমার ভিডিওটা এক্সপোর্ট করবা। ভিডিওটা এক্সপোর্ট করার আগে এখানে একটা ক্লিক করবা, এন্ডিংয়ে দেখবা লোগোটা থাকবে। এটা ক্লিক করলে লোগোটা চলে যাবে একবার ফ্রিতে। হ্যাঁ, তারপরে কি করতে হবে, তোমার ভিডিওতে একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পরে নিচে একটা অপশন দেখবা হলো কাট আউট। এই অপশানে ক্লিক করার পরে আরও তিনটা অপশন আসবে। একটা ক্রোমা কি, একটা হলো কাস্টমাইজ কাট আউট, আর একটা হলো রিমুভ ব্যাকগ্রাউন্ড। এখানে ক্লিক করবা। এখানে ক্লিক করলেই তোমার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হতে আস্তে আস্তে হতে থাকবে। যখন এটা সম্পূর্ণ রিমুভ হয়ে যাবে তখন মনে করবা যে তোমার এই কাজটা শেষ। 100% ক্লিক করার পরে তোমার এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এক ক্লিকে রিমুভ হয়ে গেল। এমনিতেই আমি আমার প্রত্যেক ভিডিওটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে থাকি। এইভাবে তুমি তোমার ইউটিউবের ভিডিওটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবা। আর যদি ভিডিওটাতে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পরে যদি মনে হয় কোনো সমস্যা আছে, কাস্টমাইজ ক্লিক করলে কিন্তু তুমি এটা কাস্টমাইজ করতে পারবে। দেখতে পাচ্ছ আমি কাস্টমাইজে ক্লিক করলাম, তখন কিন্তু এই যে আমার যে পুরো ব্যাকগ্রাউন্ডটা আছে ব্যাকগ্রাউন্ড অনুযায়ী কিন্তু আমার রেড ভার্সন দেখতে পাচ্ছ ক্লিক করে নিয়ে নিয়েছে। এখন সম্পূর্ণ আমি যদি আবার ওকে একটু বেশি দিই তাহলে বেশি হবে, কম দিলে কম। দেখো এখন কিন্তু জিনিসটা আরো সুন্দর হয়েছে। এবং এইভাবেই মূলত আমি আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করি। তুমি চাইলে কিন্তু এই ক্যাপকাট অ্যাপের মাধ্যমে খুব সহজে এক ক্লিকে তোমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারবা। এই ছিল আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে বলবে না, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে বলবে না। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।